চীনের ইউনিভার্সিটিগুলোর ক্যান্টিন কেমন হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা যান চীনে পড়াশোনা করার জন্য তারা সেখানে যে তাদের খাবার দাবার ফুড হ্যাবিট সেটা কিভাবে তারা করেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে চীনে যান, ব্যাচেলর প্রোগ্রামে যান, ডিপ্লোমায় যান বা মাস্টার্সে যান, যে প্রোগ্রামে যান না কেন তাদের জন্য একটা বড় প্রবলেম হয় খাবার দাবারের ক্ষেত্রে। চাইনিজ যে ফুড আছে সেই ফুডে আমাদের দেশের ছেলেমেয়েরা বা আমরা এই সাবকন্টিনেন্টে যারা আছি তারা মোটামুটি একটু স্পাইসি, একটু ঝাল, একটু মশলা, একটু হলুদ মরিচ খেয়ে অভ্যস্ত। তো সেই জায়গা থেকে চীনের ফুডটা তেল কম থাকে, মরিচ কম থাকে, ঝাল কম থাকে, মশলা টশলা একেবারে কম থাকে। তো সেই জায়গা থেকে সেই খাবারটা আমাদের জন্য খাওয়া একটু কঠিন এবং ফার্স্ট টাইম যারা এখান থেকে স্টুডেন্ট যারা পড়াশোনা করতে যান তাদের জন্য অনেক কষ্টই হয়। তো সেই জায়গা থেকে যারা চীনে পড়াশোনা করতে যাচ্ছেন বা যেতে যাচ্ছেন তাদেরকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে যে চীনে আপনি যে ফুড সেই ফুডের সাথে আপনাকে অভ্যস্ত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে চীনে যেতে হবে। এক নম্বর হচ্ছে গিয়ে ওয়েলি ফুড, মানে তেল জাতীয় খাবারটা কম খাওয়ার অভ্যাস করতে হবে এবং স্পাইসি ফুড যেটা ঝাল খাবার সেগুলো একটু কম খেতে হবে, মশলাযুক্ত খাবারগুলো একটু কম খেতে হবে। এই অভ্যাসটা যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে চীনে গিয়ে প্রথম দিকে আপনার যে সমস্যাটা হবে সেই সমস্যাটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। যদিও আমাদের দেশের স্টুডেন্টরা 2 থেকে 3 মাস পরে আস্তে আস্তে সেই ফুডে অভ্যস্ত হয়ে যায়। আর আপনারা সবাই তো জানেন যে চীনের যে ফুড সেই ফুডটা অবশ্যই একটু হেলদি ফুড, সেই কারণেই তারা যখন এটাতে অভ্যস্ত হয়ে যায় এবং তাদের শরীর স্বাস্থ্য সহ সব কিছু একটা ভালো একটা সাপোর্ট পায় খাবারের দিক থেকে। খাবারে ভেজাল নাই, ফরমালিন নাই, স্পাইসি নাই, ঝাল নাই, মশলাযুক্ত খাবার কম, তেলযুক্ত খাবার কম। তো সেই জায়গা থেকে চীনের ফুডটা স্বাস্থ্যের জন্য অবশ্যই অনেক ভালো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে একটা সময় ছিল যখন বাংলাদেশের ছেলেমেয়েরা চীনে প্রথম দিকে পড়তে যেত, তখনকার সময়টাতে চীনের যে ফুড ছিল সেই ফুডটাই আমাদেরকে অভ্যাস করতে হতো। কিন্তু এখন যেহেতু আমাদের দেশ সহ ইন্ডিয়ান ছেলেমেয়েরা, পাকিস্তানি ছেলেমেয়েরা বা সাউথ এশিয়ান ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে চীনে পড়তে যাচ্ছে স্কলারশিপের কারণে, তো সেই জায়গা থেকে আস্তে আস্তে অনেক ক্যান্টিনে আমাদের দেশের খাবারের সাথে মিলিয়ে সেই খাবারগুলো তারা করছে। তো সেই জায়গা থেকে কিছুটা সাউথ এশিয়ান ফুড বা আমাদের দেশে একটু হালকা স্পাইসি, একটু তেলযুক্ত খাবার এগুলো আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। এবং এর বাইরেও স্টুডেন্টরা ডরমিটরিতে তাদের নিজের মতো মাঝে মধ্যে খাবার টাবার রান্না করে খেতে পারে, সেই সুযোগটাও বহু জায়গায় আছে। তো একটা সময় এই সংকটটা ছিল যে চীনে আমাদের ছেলেমেয়েরা গেলে যে খাবারের ক্ষেত্রে যে সমস্যাটা পড়তো সেই সমস্যাটা তারা কিভাবে ফেস করতো। তো এখন যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে আস্তে আস্তে সেই সমস্যাটা অনেক বেশি কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছেন, কারণ অনেকে অভ্যস্ত হয়ে যাচ্ছেন একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের দেশের ফুড অনেক ক্ষেত্রে কাছাকাছি ফুড পাওয়া যায়। এবং চীনের একটা ইউনিভার্সিটির কথা তো আমি বলবোই, যে ইউনিভার্সিটির যে প্রধান শেফ, মানে ক্যান্টিনের যে প্রধান শেফ, উনি হচ্ছেন চিটাগংয়ের। আমাদের চিটাগং এবং দীর্ঘ সময় যাবত উনি এই ক্যান্টিনটা চালাচ্ছেন। সেই জায়গা থেকে উনি ওই ইউনিভার্সিটিতে আমাদের দেশের ছেলেমেয়েরা কি পছন্দ করেন সেই অনুযায়ী রান্নাবান্না করেন। এবং সেটা হচ্ছে গিয়ে চীনের জিনান শহরে, চীনের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি যেটা, সেই ইউনিভার্সিটিতে আছেন উনি। এটা দীর্ঘ সময়, আমি 2019-20 সালে যখন গিয়েছিলাম তখনও তার সাথে আমার দেখা হয়েছিল এবং তার ফুড অনেক সুস্বাদু, অনেক ভালো খাবার।